আমাদের শহর কলকাতা। কলকাতা সবসময়ই বহু সংস্কৃতির শহর। এখানে একদিকে আছে দক্ষিণেশ্বরের মন্দির, আর তার বিপরীত দিকেই আছে বালির জামা মসজিদ। দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমানের মিলিত এই ঐতিহ্যের শহরটা গড়ে উঠেছে, কিন্তু তার মাঝে মাঝেই কখনো কখনো ধর্মের গোঁড়ামি মাথা তোলে। হ্যাঁ, আমি একটু গঙ্গার ঘাটে এসেছি। আমি তোমাকে বাড়ি গিয়ে ফোন করি। হ্যাঁ, আমি যাচ্ছি। সরি ভাই, ধাক্কা লেগেছে। এই দেখছো চান করে উঠছি। ক্ষমা করে দিন, একটু তাড়াতে ছিলাম। ফোনটা কেন এখানে করছো? আম্মির সাথে কথা বলছিলাম, যেতে ধাক্কা লেগেছে, একটু ক্ষমা করুন। তুমি মুসলমান? হ্যাঁ, তাতে কি আছে ভাইজান? আবার আমাকে নাইতে হবে? তা আমি কি করতে পারি? ধাক্কা লেগে গেছে, একটু বুঝে নি। কোথা থেকে আসো ঘাটে মরাগুলো? তারপর আজকের দিনে বলছি তো ভুলে গেছে। দাদা বোঝার চেষ্টা করুন। আমাকে আবার নাইতে হবে তো? বোঝাটার চেষ্টা করুন। চোখে দেখতে পারো না? বলছি তো দাদা ভুলে গেছে। এখন চান করা যায়? আরে আমি তো নাবজিনা ফোনে কথা বলছিলাম, আম্মির সাথে একটু তাড়া করেছিলাম, বোঝার চেষ্টা করুন। আমার এখন মন্দিরে যেতে হবে। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করি, ফোনে কথা বলছি। অ্যাডজাস্ট করলে হয়? এটা সময় কটা বাজে যাচ্ছে, দেখো কটা বাজে এখন। বুঝতে পেরেছি, আমি সেবা দিতে হবে। বুঝতে পেরেছি। যাও যাও, জাহান্নামে যাও। কার কোথা থেকে আসে? তুমি? সালাম আলাইকুম ভাইজান। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পাশের বাড়িতে নতুন ভাড়া এসেছি, তো সেই জন্য তোমার সাথে আলাপ করতে। তাকে পাশে ঢুকিয়ে দিচ্ছে ঘর ভাড়াতে। ও আচ্ছা, ঠিক আছে। ওম গণপতি গণেশায় দেবায় নমঃ। ওম গণপতি গণেশায় দেবায় নমঃ। ওম গণপতি গণেশায় দেবায় নমঃ। ভাইজান, ভাইজান বাড়িতে আছেন? কি হয়েছে? আরে ভাইজান, কি হয়েছে? ভাইজান, ভাইজান, ও ভাইজান, কি হয়েছে? ঠিক আছেন? কি হয়েছে ভাইজান? ভাইজান, আমি কি হয়েছে? আপনি এখানে? পুরীর দিকে মাথাটা ঘুরে গেছিল। আচ্ছা তো ওটা চাচ্ছে, ওঠো ওঠো, দেখেন আস্তে 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 দেখেন অনেক ধন্যবাদ দাদা। আস্তে আস্তে আসুন। মাথাটা এমন করে ঘুরে গেল। দেখুন, বসুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। দাঁড়ান, আমি আশেপাশে থেকে আমি ডাক্তার বৈদ্যুতিক কাউকে পাই, আমি দেখে আছি ভাই। আমি এক্ষুনি আসি। দাঁড়ান, আমি এক্ষুনি আসি ভাই। আসুন ডাক্তার, চলুন, এদিকে আসুন। এই ডাক্তার, উনি পুজো করছিলেন, তো পুজো করতে করতে মাথা ঘুরে পড়ে গেছেন, পায়ে পড়ে গেছেন।
পড়লেন কিভাবে? না মানে আসলে খাওয়া দাওয়া করেননি? খাওয়া দাওয়া হয়নি, একাদশী। একাদশী করলে কিভাবে হবে বলুন তো? খাওয়া দাওয়া তো করতে হবে। আসলে বাড়িতে আজকে কেউ নেই। ক্রিটিক্যাল কন্ডিশন দেখছি দাদা, এক্সরে করাতে হবে। এগুলো আপনি নিয়ে আসুন আর করার পর আপনি রিপোর্টটা নিয়ে একবার আমার চেম্বারে আসুন। হ্যাঁ, ঠিক আছে দাদা, আমি আপনি রেস্ট নিন। ঠিক আছে, এখন দুদিন হাঁটাচলা বন্ধ। দুদিন তো বন্ধ করতে হবে। বলা যাবে বুঝতে পারছি, কিন্তু কথা তো বেস্ট নিতেই হবে আপনাকে। একটু রেস্ট নিন। ঠিক আছে, ঠিক করে দিন তাড়াতাড়ি। হ্যাঁ আমি দেখছি এক্সরে রিপোর্টটা পাই, আমি দেখছি। আপনি কাছে একটা এক্সরে করে নেবেন, ঠিক আছে? মা চন্ডী কি হলো আপনার ফিসটা? আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি ভাই, আমি আছি। ফিসটা আচ্ছা, দুদিন একটু ওনাকে চোখে চোখে রাখবেন। দুদিন যেন কোনো রকম নড়াচড়া না হয়। ঠিক আছে, একটু ধরে ধরে নিয়ে যাবেন, যেখানে যাবেন। এক্সরেটা করান, করিয়ে নিন এখন আমার কাছে। ওষুধগুলো রেগুলারলি খাওয়াবেন, ঠিক আছে? আসি। আরে ভাইজান কি করছেন? আপনি উঠছেন কেন? আপনার ডাক্তারবাবু রেস্ট করতে বলেছে। আমি উঠতে হবে না, শুয়ে পড়ুন আপনি। রেস্ট করতে বলছে ডাক্তারবাবু। ছুঁয়ো না, মন্দিরে যেতে হবে, মায়ের সেবা দিতে হবে। মন্দিরের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, আপনি শুয়ে রেস্ট করুন। ডাক্তারবাবুকে রেস্ট করতে দিয়ে গেছে। পারবে না, আমি দেখে নিচ্ছি ভাইজান, আমি মন্দিরে যাবো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনি রেস্ট নিন, আমি এক্ষুনি ওষুধগুলো কিনে আনছি। আচ্ছা তুমি সরে যাও। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন ভাইজান। আমি আপনার ওষুধগুলো আনছি। মা বাবা, এত ভোরবেলায় কে ডাকে? কে? ভাইজান আমি এসছি। আপনি তরপরে যাবে বলেছিলেন না, আমি এসছি। ও তুমি এসেছো? দাঁড়াও বাবা, যাচ্ছি। চলো। আমরা এসে গেছি, আপনি নেমে ধীরে ধীরে দাঁড়ান। প্রকৃতিরম কলাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতারাগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আমি নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমান